তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দুবরাজপুরে ব্যাপক বোমাবাজি, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বন্দুকের বাট দিয়ে মার আহত একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গ্রাম দখল ঘিরে দুই নেতার অনুগামীদের সংঘর্ষ বাধে, খবর পুলিশ সূত্রে। লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামে তুমুল উত্তেজনা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিইসি কে চিঠি দিচ্ছেন ফর্ম 6 নিয়ে, যেখানে তিনি বলছেন যে ভিন রাজ্যের ভোটারদের নাম যুক্ত করার একটা চক্রান্ত করা হচ্ছে, যা অগণতান্ত্রিক, অসাংবিধানিক। আর পাল্টা চাপ তৈরির কৌশল নেওয়া হয়েছে বিজেপির তরফেও। সিও দপ্তরে নালিশ জানানো হয় বিজেপির তরফে, যেখানে বলা হয় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফুটে সিও দপ্তরে জমা দিয়েছে সরাসরি খুনের হুমকি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? মুখ্যমন্ত্রী কি আইনের ঊর্ধ্বে? প্রশ্ন শুভেন্দু অধিকারী। আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন। বলছেন মা বোনেরা আপনারাই হাতাখুন্তি নিয়ে বেরিয়েছে, এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। কর্মী সমর্থকদেরকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? মুখ্যমন্ত্রী কবে খুনের হুমকি দিয়েছে? মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে সকলকে সচেতন করছে। আরে হুমকি তো দিলীপ ঘোষের কাছ থেকে শিখবেন, শুভেন্দু অধিকারীর কাছ থেকে শুনবেন, অর্জুন সিং এর কাছ থেকে শুনবেন, রাহুল সিনহার কাছ থেকে শুনবেন। যেই বাড়িতে আমরা এখন বসে আছি, যে পলিটিক্যাল অফিসে, এই বাড়িতে তো হামলা করেছিল, বাহবা দিয়েছিল, বললো বাড়িটা উড়িয়ে দেওয়া ছিল উচিত ছিল বোম দিয়ে। কারা বলেছিলেন? বিজেপি নেতারা, বিজেপি ক্যাডারদের বলেছেন যে তোমরা বোম দিয়ে উড়িয়ে দিলে না কেন ওই বাড়িটাকে, ওটাই যথেষ্ট হতো 14 মার্চ 2026-এ। তারা আবার কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছে। যারা হুমকি দেয় না তারা সবসময় কানে হুমকি বাজে তাদের, এবং তাই শোনে, নিজেদের হুমকিটাই নিজেরা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সচেতন করছেন, তা মহিলাদের তারা বাদ যাবেন, মহিলারা প্রতিবাদ করবেন না, চুপচাপ বসে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।